মা আমি জানি আপনার ছেলে কিছু একটা করতেছে, নাহলে আমি এতগুলো কল করছি একটাও রিসিভ করে না। সুমাইয়া, আলিফ তুমি আবার কল ধরতেছিল না কেন? সকাল থেকে কতগুলো কল করছি। আর এই মেয়েটাকে, এই মেয়েটা এভাবে শাড়ি পরে এখানে কেন আসছে? সরি, অ্যাকচুয়ালি ফোনটা সাইলেন্ট ছিল আর পকেটে ছিল তো এই জন্য বুঝতে পারিনি। এটা আমার ওয়াইফ, আমি নতুন বিয়ে করছি। আলিফ তোর মাথা কি ঠিক আছে? তুই এসব কি বলতেছিস? আরে তোর ঘরে তো বউ আছে, বাচ্চা আছে, তুই কি করে পারলি আরেকটা মেয়েকে হুট করে বিয়ে করে বাড়িতে নিয়ে আসতে? তুই একবারও কি আমাদের কথা ভাবলি না? মা তুমি এইভাবে কেন রিয়াক্ট করতেছো? আচ্ছা, ইসলামী শরীয়ত মোতাবেক 4টে বিয়ে করা যায়, সেখানে আমি 2টা করছি, প্রবলেম কোথায়? আলিফ তুমি কি পাগল হয়ে গেছো? তোমার লজ্জা করে না? তুমি এই বাড়িতে দাঁড়ায় এই ধরনের কথা বলতেছো? তুমি 4টা বিয়ে করবা না? হ্যাঁ, তোমার চরিত্র তো খারাপ, সেটা তুমি আগে থেকেই জানতাম। আমি এতবার মাকে বলছি, মা আমি কতবার আপনাকে বলছি যে আপনার ছেলের চারিত্রিক সমস্যা আছে, আপনি তো আমার কোনো কথা শুনেন নাই, কোনো কথা বিশ্বাস করেন নাই। নাহলে আপনার ছেলে বাড়িতে এত দেরি করে কেন আসে, আপনার ছেলে ফোনে এত বিজি কেন থাকে, এখন বুঝতে পারতেছেন? এই মেয়েটার সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। এত বছর লুকায় রাখছো না? এত বছর আমার কাছে সবকিছু লুকায় রাখছিলা? দেখ বাবা আলিফ, আচ্ছা তুই কি আমার মান সম্মান নষ্ট করার জন্য এই মেয়েটাকে নিয়ে আসছিস? আশেপাশের লোকজন কি বলবে দেখলে পরে? তুই একবারও কি ভাবলি না তোর মেয়েটার কথা, তোর বউর কথা? আরে ঘরে তো তোর সুন্দরী বউ আছে, তাহলে কেন এই মেয়েটাকে নিয়ে আসলি? শুধু শুধু কেন 3টা জীবন নষ্ট করতেছিস? আমি তো সেটাই বুঝি না। আর সমাজে আমি মুখটা কি করে দেখাবো একবার বলতে পারিস? মা আপনি চুপ করেন। আপনি এখন আছেন আপনার আত্মসম্মান নিয়ে, না এখানে আমার সংসার ভাঙা যাইতেছে। আর আলিফ তুমি অনেক বড় বড় কথা বলছিলা। তুমি আমাকে বলছিলা যে আমি তোমাকে বিশ্বাস করি না, আমি তোমাকে সন্দেহ করি, তোমাকে পাগল করে ফেলতেছি, প্যারা দিচ্ছি। আর এখন তো দেখতেছি আমি যা ভাবতাম তাই সত্যি হয়ে গেছে। তুমি আসলেই একটা খারাপ ছেলে, তোমার ভিতরে কখনো আমার জন্য কোনো ভালোবাসা ছিল না আর নেই, তাই তুমি আমাকে এভাবে ঠকাইছো। বাস, অনেক হইছে। অনেকক্ষণ যাবত তুমি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ। আমি তোমাদের সামনে এসে বললাম যে আমি বিয়ে করছি, আর অমনি তোমরা ভেবে নিলা যে আমি সত্যি সত্যি বিয়ে করছি। ও কোনো আমার ওয়াইফ না, ও আমার বেস্ট ফ্রেন্ড। মানেটা খুব সহজ, যেটা চোখের সামনে এখন দেখতেছো এটা সত্যিতে পরিণত হইতে পারে। ভাবি ও একদম ঠিক বলেছে। আমরা কলেজ লাইফে একসাথে লেখাপড়া করতাম, আর তাছাড়া ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, অনেক কাছের একটা ফ্রেন্ড। আপনাকে বিয়ে করার পর থেকে ওর সাথে আমরা কোনোভাবে যোগাযোগ করতে পারিনি, আর যখনই দেখা হয়েছে তখনই কোনো না কোনো টেনশনে ছিল, আমরা কোনোভাবে কথাও বলতে পারিনি। তাই একদিন ও আমাকে সব কিছু শেয়ার করে বলল, তারপর আমরা এই প্ল্যানটা করলাম। কিন্তু ভাবি আপনাকে একটা কথা বলি, ভালোবাসার মানুষটাকে না এভাবে সন্দেহ করবেন না। এই সন্দেহটার কারণে মানুষের কাছ থেকে ভালোবাসাটা হারিয়ে যায়। ও যা বলছে একদম ঠিক বলছে। এখানে যা কিছু হচ্ছে সবকিছু আমার প্ল্যান মোতাবেক হচ্ছে। আর কত একটা মানুষকে আরেকটা মানুষ কতটা সন্দেহ করতে পারে? আমি খেতে গেলে সমস্যা, সেখানেও সন্দেহ। আমি বসতে গেলে সমস্যা, সেখানেও সন্দেহ। আমি অফিসে যাব, সেখানেও সন্দেহ। আমি কাজের জন্য বাইরে যাব, সেখানেও সন্দেহ। ইভেন আমি যদি ওয়াশরুম পর্যন্ত যাই, এটাতেও তোমার সন্দেহ। এত সন্দেহ কেন? আমরা তো ভালোবেসে বিয়ে করছি, দুইজনের সাথে ভালোবেসে তারপরে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমাদের 3 বছরের সম্পর্ক ছিল, তারপরে আমরা বিয়েটা করছি। তারপরেও এত সন্দেহ কেন? আমি তখনও যদি লয়াল থাকতে পারছি, তাহলে এখনো সেটা পারবো। কেন আমাকে নিয়ে এত সন্দেহ? তোমার এই সন্দেহের কারণে আমি মেন্টালি সিক হয়ে গেছি, আমি ডিপ্রেশনে চলে গেছি। আমি কোনো কাজ ঠিকভাবে করতে পারি না। কেন করো এরকম? তুমিই বলো। হ্যাঁ আমি মানতেছি, ভালোবাসার সম্পর্কে সন্দেহ থাকতে হয়। যে সম্পর্কে সন্দেহ নাই সে সম্পর্কে ভালোবাসা নাই। তার মানে সবকিছু এত অতিরিক্ত না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সেটা হোক ভালোবাসা হোক সন্দেহ। একটা মানুষকে যথেষ্ট বিশ্বাস করতে হয়। ভালোবাসার মূল খুঁটিটাই হচ্ছে বিশ্বাস। সেই বিশ্বাসটুকুই তুমি আমাকে করতে পারো না, তাহলে সংসারটা করবো কিভাবে? এত বড় একটা মেয়ে আছে আমাদের, তারপরেও আমার প্রতি তোমার কোনো সন্দেহই যায় না। কেন? এইভাবে কতদিন চলা যায়? এই জন্য আজকে আমি এই প্ল্যানিংটা করছি। ওকে এইভাবে বউ সাজায় নিয়ে আসছি যেন আমি তোমার চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিতে পারি তুমি যেই কাজটা করতেছো এটার শেষ পরিণতি কিন্তু এরকম কিছু হইতে পারে। আলিফ আমার ভুল হয়ে গেছে, আসলে আমি বুঝতে পারিনি। আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি, তো তাই প্রতিনিয়ত তোমাকে আমি এত বিরক্ত করি। আমি আজকে বুঝতে পারছি যে আমি তোমার উপর কত বড় অন্যায় করতেছি। যাক বাবা, বাঁচলাম। আমি তো ভেবেছি সত্যি সত্যি তুই বিয়ে করে নিয়ে এসেছিস। আর বৌমা তোমাকেও বলি, আসলে অতিরিক্ত সন্দেহ করাটা মোটেও ঠিক না। দেখো তো আমার ছেলে, আসলে ও তো তোমাকে অনেক ভালোবাসে, এটা তো আমি জানি। শুধু শুধু কেন অহেতুক সন্দেহ করে ওর জীবনটা নষ্ট করছো?
আর এরকম যদি করো ও তো একটা ভুল করে বসতেই পারে, এই জন্য বেশি সন্দেহ ভালো না। ভালোবাসার জায়গায় থাকো, দুজন দুজনকে ভালোবাসো, একে অপরকে বুঝতে শেখো, তবে সংসারটা সুখের হয়, সুন্দর হয়, তাই না বাবা? যাক, অবশেষে তোমাকে বুঝাইতে পারছি। প্লিজ সন্দেহ করতেও না করি নাই। সন্দেহ করা ভালো, কিন্তু অতিরিক্ত না। তোমার কাছে হাত জোর করে বলতেছি, এরকম আর কখনো করো না। আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই ভালোবাসবো।